সদ্য মেয়েকে হারিয়ে রামিসার বাবা আজ অন্যরকম একটা কাজ করলেন। মেয়ের স্কুলে গিয়ে মেয়ের ক্লাসে বসেছিলেন অনেকক্ষণ। রামিসার বান্ধবীদের জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছিলেন, তোরাই আমার রামিসা বাবা, তোরা আমার রামিসা। 8 বছরের শিশু রামিসাকে হারিয়ে মা বাবা যেন পাগল প্রায়। বাবাকে সারা দিনে বারে বারে ফোন করত ছোট্ট রামিসা, জিজ্ঞেস করত, বাবা কখন আসবা। বাবার জন্য ফ্রিজের শরবত বানিয়ে রাখতো প্রতিদিন। সদ্য মেয়েকে হারিয়ে বাবা আজ হাজির হন মেয়ের স্কুলেই, যেখানে দুদিন আগেও রামিসা ক্লাস করে গেছে। শেষ দিনের সিসিটিভি ঘাটলে দেখা যায় রামিসার হাস্যোজ্জ্বল মুখ। কে জানতো আর কখনো রামিসা তার প্রিয় বন্ধুদের সাথে দেখা করতে পারবে না। স্কুলে গিয়ে রামিসার বাবা তার বন্ধুদের মাঝেই খুঁজলেন নিজের মেয়েকে, বললেন, তোরাই আমার রামিসা। রামিসার শূন্য জায়গাটায় কিছু মলিন ফুল রেখে এ সময় রামিসার বন্ধুরাও তার স্মৃতিচারণ করে। রামিসাকে আমি বলতে চাইছিলাম, তুই যে আমাদের স্কুলে ফার্স্ট হয়েছিস, তুই আমাদের মিষ্টি দিবি না? যে আমি বলতে চাইছিলাম যে শুক্রবার দিন আমরা দুজন মিলে খেলবো। খুব ভালো ছিল, মেধাবী ছিল, রোল ছিল, অনেক পুরস্কার পাইছে, অনেক ভালো ছিল। আমি চাই তাদের যেন ফাঁসি দেওয়া হয়, তাদেরও যাতে বিচার হয়। রাজধানী মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে সোহেল রানা। সেদিন সকাল 10:30টার দিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রামিসাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান তারা। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজনরা। তখন ফ্ল্যাটের কক্ষে রামিসার মস্তকবিহীন রক্তাক্ত দেহ ও বালতিতে মাথা দেখতে পান তারা। বুঝতে বাকি রইল না, ছোট্ট 8 বছরের শিশু রামিসা আর বেঁচে নেই। নাফিসা নুয়াল, টাইমস টুডে।